আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও নিয়ে আসলাম অনেক দিন পর দেশি সিম দিয়ে আলু সিমের বা রুই মাছের তরকারি। তো চলুন দেখে নিই আজকে আমি সিম আলু দিয়ে রুই মাছের তরকারিটা কিভাবে রান্না করি। তো সঙ্গে কিন্তু টমেটো আছে, কিন্তু বোঝা যাচ্ছে না, বাট এভাবে টমেটো যদি অ্যাড করেন তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি যেভাবে রান্না করি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমি ঠিক বলেছি কিনা। তো চলুন রান্নাটা শুরু করে নিই। তো এখানে আমি একটা হাঁড়িতে প্রথমেই তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট এবং টমেটো কুচিটা এভাবে আমি অ্যাড করি। আমি কিন্তু আস্ত টমেটো আর পরে দিই না বা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এভাবে আপনারা চাইলে কিন্তু এভাবে কুচি করে না দিতে চাইলে আপনারা আস্তটাও দিতে পারেন, মানে টুকরো করে। তো যাই হোক, পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি শুকনো গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরা এবং কারি পাউডার, একটু সামান্য একটু কালারের জন্য পাপরিকা গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করে নিতে পারেন। আর আমি যেহেতু এভাবে টমেটোটা খেতে পছন্দ করি, তো এভাবে একবার হলেও খেয়ে দেখবেন যে তরকারির গ্রেভিটাও খেতে খুব টেস্ট হয় আর ঘনও হয়, আর রান্নাটাও অন্যরকম একটা স্বাদের হয়। আপনারা সবসময় তো হয়তো আস্তভাবে টমেটোটা কেটে দিয়ে দেন, তো এইভাবে পিস করে দিয়ে দেবেন, দেখবেন গ্রেভিটা যে এত সুস্বাদু হয় খেতে, আর দেখতেও খুব ভালো লাগে, কালারফুল। তো যাই হোক, আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা সিম আলুটা দিয়ে দেবো। আর মাছগুলো তো আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করছি। তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে আমার বাসায় রুই মাছটা ছিল। তো রুই মাছটা দিয়ে আসলে আমি সবজি তরকারি যে কোনো সবজি অ্যাকচুয়ালি খেতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে রুই মাছটাই বেশি টেস্ট সবজির জন্য পারফেক্ট। তো যাই হোক, আমি এখন ধুয়ে রাখা বা কেটে রাখা সিম আলুটা দিয়ে দিলাম। তো সিম আলুটাকে বেশ কিছুক্ষণ যাবত আমি এটাকে কষিয়ে নিব। আর যত কষাবেন ততই দেখবেন তরকারির টেস্ট খুব বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর পর একটু পরপর মানে নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা উল্টিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এখনই মনে হয়। আর সিম থেকেও কিছুটা পানি বের হয়েছে, আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি, তবে একটু পানি দিয়ে ভাবছি যে আরেক কিছুক্ষণ মানে এটাকে কষানোর জন্য দিয়ে দেব। তো পানিটা দিলে এটা সিদ্ধ হয়ে আসবে খুব ভালো মতো। তো একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি, হ্যাঁ, নইলে তলায় লেগে যেতে পারে। তো এদিকেও খেয়াল রাখতে হবে। তো আমার সিম তরকারিটা মোটামুটি হয়ে আসছে, মানে কষানো মোটামুটি সিদ্ধই হয়ে গিয়েছে বলতে গেলে। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম ধনেপাতা এবং দিয়ে দিব পরিমাণ মতো পানি বা ঝোল। তো এখন আমি পানির পরিমাণটা বুঝে দিয়ে দিয়েছি। আমি খুব বেশি পাতলাও রাখবো না, খুব বেশি ঘনও না। তো সেই অনুযায়ী আমি আমার তরকারির ঝোলটা আমি অ্যাড করেছি এবং সামান্য একটু লবণও আমি টেস্ট বুঝে অ্যাড করে দিব এই পর্যায়ে। তো এই তো দেখতে থাকুন। আই হোপ আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে লাইক এবং শেয়ার কমেন্টস করেন, আমার পাশে আছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। এবং আমাকেও পাবেন হয়তো একটু আগে পরে, কারণ আমি একটু বিজি থাকি ইদানিং, যার জন্য হয়তো আমি সময় মতো আপনাদের কমেন্টের বা লাইকের রেসপন্স দিতে আমার একটু লেট হয়ে যায়। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি অবশ্যই পরে হলেও আমি কিন্তু এগুলোর অ্যাপ্লাই দিই, মানে কমেন্টের। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা সাপোর্ট করে আমার পাশে আছেন, যারা ফলো দিয়ে আমাকে আগে বাড়তে সাহায্য করেছেন বা উৎসাহিত করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে আমার সিম রান্নাটা হয়ে গেল। শেষ পর্যায়ে সামান্য একটু ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।